আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলকে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। লেবানন নতুন গাজা হতে পারে না, কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। জানিয়ে দেব ফিলিস্তিনে যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী, অভিযোগ মাহমুদ আব্বাসের। অন্যদিকে মিত্র হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা, দোটানায় পড়েছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার উপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলকে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। লেবানন নতুন গাজা হতে পারে না, কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। লেবাননে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। এই হামলাকে গত ২০ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় বলা হচ্ছে। বর্বর এই হামলায় এখনও অব্যাহত রয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছেন। এমতো অবস্থায় লেবাননে এই চলমান সংঘাত নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেছেন, লেবাননে নতুন আরেকটি গাজা হয়ে উঠতে পারে না। এছাড়া ইসরায়েলকে অবশ্যই লেবাননে তাদের হামলা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ২৭শে সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, ইসরায়েলকে অবশ্যই তাদের হামলা বন্ধ করতে হবে এবং হিজবুল্লাহকে অবশ্যই তার প্রতিশোধ নেওয়া বন্ধ করতে হবে। কানাডা ও তার সফরের সময় ম্যাক্রন বলেন, লেবাননে নতুন গাজা হয়ে ওঠার বিরোধিতা করে ফ্রান্স। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হতাহতের অতিশয় বেদনাদায়ক সংখ্যা উল্লেখ করে তিনি একথা বলেছেন। এর আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং বেশ কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ জাতিসংঘের তীব্র সমালোচনার পর ইসরায়েল লেবানন সীমান্তে অবিলম্বে ২১ দিনের অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। তবে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোজ পরবর্তী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দক্ষিণ লেবাননে কোনো ধরনের অস্ত্রবিরতি হবে না। বিজয়ের আগ পর্যন্ত সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখব আমরা, যেন উত্তরের বাসিন্দারা নিরাপদে তাদের বাড়িতে ফিরতে পারেন। ইসরায়েলের দাবি, সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনতে হিজবুল্লাহর উপর হামলার প্রয়োজন রয়েছে। তবে বিশ্লেষকরা ইঙ্গিত করছেন কোন তিনটি কারণের দিকে। ১ বছর আগে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের সীমান্ত এলাকায় গোলাবর্ষণ শুরু করলে প্রায় ৬০,০০০ ইসরায়েলি নিজেদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যান। যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছেন। ইউরোপীয় ইউনিয়নে হিজবুল্লাহর সশস্ত্র শাখাকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করছে। হিজবুল্লাহর দাবি, গাজায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সমর্থনে তারা ইসরায়েলের রকেট হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে অন্তত ৪১,৫০০ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এদিকে ফিলিস্তিনে যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী, অভিযোগ মাহমুদ আব্বাসের। গাজা ও পশ্চিম তীরে যা চলছে তার জন্য পুরো বিশ্বকে দায়ী বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া অধিবেশনে এক ভাষণে তিনি এই অভিযোগ করেন। মাহমুদ আব্বাস ভাষণে বলেন, এই পাগলামি আর চলতে পারে না। আমাদের জনগণের যা ঘটেছে তার জন্য গোটা বিশ্ব দায়ী। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর নামে বলছি, এই অপরাধ বন্ধ করুন, এখনই বন্ধ করুন। শিশু ও নারীদের হত্যা বন্ধ করুন। গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করুন। ইসরায়েলের অস্ত্র পাঠানো বন্ধ করুন। ফিলিস্তিনি মাতৃভূমি উল্লেখ করে আব্বাস বলেছেন, আমরা এই ভূমি ছাড়ব না। এটা আমাদের বাপ-দাদার জমি, এটা আমাদেরই থাকবে। গাজায় বেসামরিক লোকজনকে হত্যা করা হচ্ছে না, ইসরায়েলের এই দাবি খারিজ করে আব্বাস বলেন, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, তাহলে কে এই ১৫,০০০-এর বেশি শিশু মারল? জাতিসংঘ ভাষণে গাজায় আব্বাস বলেন, জাতিসংঘ ভাষণে মাহমুদ আব্বাস গাজায় একটি স্থায়ী এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানান। সেই সঙ্গে পশ্চিম তীর ও জেরুজালেম এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধেরও দাবি জানান। একই সঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। গত ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে মিত্র হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা দোটানায় পড়েছে ইরান। ইরানের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই গোষ্ঠীটির উপর গত কয়েকদিন ধরে লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী, অথচ এখনও ইরান চুপ করে রয়েছে। প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। আর বিষয়টি নিয়ে অস্বস্তিতে রয়েছেন ইরানের কট্টরপন্থী রক্ষণশীলরা। তাহলে কি ইরান সংযম দেখাবে নাকি প্রতিশোধ নেবে তা নিয়ে দোটানায় রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন উঠে এসেছে ইরানের অবস্থান। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় গাজা ও লেবানন যুদ্ধে ইসরায়েলের সমালোচনা করেন, তবে তার পূর্বসূরীদের তুলনায় অধিকতর সমঝোতামূলক সুরে কথা বলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসী ধ্বংসাত্মক মন্তব্য থেকে বিরত থাকেন। গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আমরা সকলের জন্য শান্তি চাই এবং কোনো দেশের সঙ্গে সংঘর্ষে যাওয়ার ইচ্ছা নেই। তিনি আরও জানান, ইরান 2015 সালের পারমাণবিক চুক্তির অংশগ্রহণকারীদের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে প্রস্তুত। ইরানের অন্যান্য সিনিয়র কর্মকর্তা এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডাররা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অস্বাভাবিকভাবে সংযত প্রতিক্রিয়া দেখিয়েছেন। যদিও হিজবুল্লাহ ও হামাস উভয়ই অস্ত্র ও প্রশিক্ষণ ও অর্থ দিয়েছে ইরান। হিজবুল্লাহকে শক্তিশালী সামরিক শক্তিতে রূপান্তর করতে ইরান সমর্থন গুরুত্বপূর্ণ ছিল। 1980-এর দশকে IRGC যখন দলটির প্রতিষ্ঠায় সহায়তা করেন, এটির প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে কাজ করে, যা হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। বিশেষ করে উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের প্রতি প্রায় $70 মিলিয়ন আর্থিক সহায়তা প্রদান করে। গত সপ্তাহে লেবাননে ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানি বৈরুতের দূতাবাসে পেজার বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়। হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার এবং ওয়াকিটকি দুটি বিস্ফোরিত হয় এবং 39 জন নিহত হয়। এই হামলার জন্য ইরান ইসরায়েলকে দায়ী করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিশোধের হুমকি দেয়নি। অথচ এপ্রিলে দামাস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় 8 কমান্ডার হত্যার ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানায় ইরান। এমনকি ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রও হামলা চালায়। রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা করছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে, তারা রাশিয়ার 5টি জাহাজ এবং আরও 2টি শিপিং প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরে 10টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করছিল। তখন তারা দাবি করছিল রাশিয়ার তেল নিষেধাজ্ঞা এড়াতে অবৈধ পদ্ধতি ব্যবহার করছে। রাশিয়ার পশ্চিমা দেশগুলো তেল রপ্তানি সীমিত করার চাপ প্রত্যাখ্যান করছে, তবে গত বছর থেকে ওই সমস্ত ট্যাঙ্কারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যেগুলো প্রচলিত পশ্চিমা সরবরাহকারী দ্বারা নিয়ন্ত্রিত বা বীমাকৃত নয়। বৃহস্পতিবার নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা প্রতিষ্ঠানগুলো হলো হোয়াইট ফক্স শিপ ম্যানেজমেন্ট এবং ওশান স্পিডস্টার সলিউশন OCP। নিষিদ্ধ জাহাজগুলো হলো অর্শিয়া এনার্জি, পায়োনিয়ার, নর্থ স্কাই, SCF, লা পেসোস এবং নোভা এনার্জি। অন্যদিকে লেবানন জুড়ে ইসরায়েলি তাণ্ডব চলছে। ইসরায়েলি নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 7 শতাধিক ছাড়িয়ে গেছে। ইসরায়েলি হামলায় গত 4 দিনে বাস্তুচ্যুত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। শুক্রবার 27 সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে আল জাজিরা। রাজধানী বৈরুতে হামলার পর বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে লেবাননের বিভিন্ন স্থানে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়ে শহরে। লেবাননের কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রাণ গেছে অন্তত 90 জনের।